কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বুরুদিয়া ইউনিয়নের বাইতের বন মাঠ। একসময় যে মাঠে সোনালী ধানের হাসিতে কৃষকের স্বপ্ন উঁকি দিত, সেখানে আজ শুধুই বিষাদের ছায়া। 4 বছর ধরে জেকে বসা কৃত্রিম জলাবদ্ধতায় ভাগ্য বদলে গেছে মধ্য কাগারচর ও বালুয়াকান্দা সহ কয়েক গ্রামের কয়েকশো কৃষকের। ফসলি জমি আজ পরিণত হয়েছে মরণ ফাঁদে। এই 2 গরমের মধ্যে এখানে পানি আমরা জীবনেও দেখি নাই। এই বছর একজন কৃষক এই আব্দুল খালেক আলতমিয়া ওনার জায়গা কিনে ওনার জায়গার মধ্যে মাটি ভরাট করে লাইছে। আমরা ওনার কাছে গেছি যে আপনারা যে মাটি ভরাট করে লাইতেছেন, আমরা তো 2 গ্রামের কৃষক, আমরা কি কোথায় যাবো? এই পানি কই যাইবো? পানি কিভাবে ছাড়বো? অভিযোগের আঙুল স্থানীয় এক প্রভাবশালী নেতা আব্দুল খালেক আলতুমিয়ার দিকে। পানি নিষ্কাশনের একমাত্র কালভার্টের মুখ বন্ধ করে বাড়ি নির্মাণ করায় রুদ্ধ হয়েছে পানি চলাচলের পথ। ফলে সামান্য বৃষ্টিতেই প্রায় 400 বিঘা আবাদি জমি তলিয়ে যাচ্ছে পানির নিচে। আউশ, আমন কিংবা বোরো কোনো ফসলেই ঘরে তুলতে পারছেন না ভূমিহীন ও প্রান্তিক চাষিরা। বারবার ধান রোপণ করেও শেষ রক্ষা হচ্ছে না কারো। এখানে গত কার্তিক মাসে আমাদের যে সাবেক কালভার্ট এবং ড্রেন ছিল, এই জায়গাটা ব্যক্তি মালিকানা হওয়ার সাথে ওনার প্রয়োজনে উনি ভরাট করে নিয়েছে। ফলে কার্তিক মাসে যে আমাদের গ্রামের ভাষা যেটা বলি আটতেন এবং কাটতেন, ওই বৃষ্টির সময় এখানে জলাবদ্ধতা তৈরি হয়। ওই জলাবদ্ধতার কারণে ওইখানে পানি জমে প্রায় অগ্রণী ফসলের 1000 মন ধানের সমপরিমাণ জমি ধান, পানের বর, কলা বাগান সহ এবং শাকসবজির বাগান নষ্ট হয়েছে। এখানে প্রায় 1.5 কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। ভুক্তভোগী কৃষকরা প্রতিকারের আশায় উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। অভিযুক্ত নেতা কালভার্ট বন্ধের কথা স্বীকার করলেও দিচ্ছেন কেবল বিকল্প পথের আশ্বাস। জনগণ আইনা পরে চেয়ারম্যানে কইছে আমি কি করতাম, রুবেল চেয়ারম্যান বলে আনতে দিলাম আর কিছু করার। রুবেল চেয়ারম্যানে কইছে। তারপর আমি আবার মাটি ভরিয়া একটা খাল বেকুদে কুদে রাখছি, তারা 5 দিব, তারা কেউ 5 দিল না। দেওয়ার পরে আবার এটা মুঞ্জে গেছে। মুঞ্জে আমার বাইরের সামনে বাড়ি, পানি গড়ান যা ভাঙ্গে থাকা বাদে এই জানি গত বছর আমি আবার 13,000 টাকার 5 আনি আমি নিজে দিছি। জনগণ আনার পরে এই তারে মাটি ভরবো, আবার কইছি আপনারা 5 দেন, আমার 1000 বড়ি দিতাম। তারা দিছে না, যে আমি বড়িয়েছি আমার বাড়ি ঘর করবা, আমার জায়গা আছে অন্য দিক দিয়ে নিয়োগ, আমি এই দিক দিয়ে দিতাম না। আমি দিতে রাজি হইলে অন্য দিক দিয়ে এনে আমি বাড়ি ঘর করবো, আমি মেইন দরে দিয়ে আমি দিব। এই নিয়ে আমার কথা। এনে আমার এই জায়গায় 18 আনিকে যে যা পানি আমার জায়গা দিয়ে যাইতি, আমি দিতে রাজি, তবু আমি এইটা আমি দিতাম। এদিকে কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসন বলছে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা। পানি আপনার কি বলে এটাকে পানি চলাচলের রাস্তা বন্ধ করে যে বাড়ি করেছেন, এটা এতে অবশ্যই যে আমাদের যে সকল কৃষকরা ওখানে আছে, ওখানে তারা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক ধানের জমি ইতিমধ্যে পানির নিচে। এর আগেও স্থানীয় যারা আছেন তারা তাদের নজরে বিষয়গুলো এনেছেন, কিন্তু তারা কার্যকর উদ্যোগ গ্রহণ করেননি। স্থানীয় ব্যক্তিরা আপনার যিনি কালভার্টের সামনে বাড়ি করেছেন তার নজরে বিষয়গুলো এনেছেন, কিন্তু তারা ধন্যবাদ করেননি। এবং আমরা আশা করছি এখন আমরা উপজেলা প্রশাসনের মাধ্যমেই আমি ব্যক্তিগতভাবেও মহোদয়ের নজরে এটা আছে, এবং আমরা আশা করছি অতি দ্রুত এই বিষয়ে আমরা আলোচনা করব, এবং যারা যিনি বাড়ি করেছেন তাকে আমরা হয়তো উপজেলায় কল করবো, আমরা এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব। শত শত পরিবারের মুখে অন্ন জোগানো এই জমিগুলো কি ফিরবে তার পুরনো রূপে, নাকি প্রভাবশালীর দখলেই পিষ্ট হবে সাধারণ কৃষকের স্বপ্ন? বাইতের বন মাঠের এই হাহাকার থামাতে এখন সময়ের কার্যকর পদক্ষেপই একমাত্র ভরসা। কিশোরগঞ্জ থেকে জোনায়েদ আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।